আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বড় ধরনের আইনি বাধার মুখে পড়েছে। আমেরিকার একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ অংশ ভেঙে নতুন স্থাপনা নির্মাণের ক্ষমতা রাখেন না। এই রায়ের ফলে বহু মাস ধরে বিতর্কের কেন্দ্রে থাকা বলরুম প্রকল্পটি এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক শুরু হয়েছে। আদালতের রায়ে নির্মাণ কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। প্রশাসনকে উচ্চ আদালতে আপিল করার সুযোগ দিতে আগের মতোই কিছু সময় দেওয়া হয়েছে। ফলে প্রকল্পের কাজ আপাতত চলতে পারলেও এর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করছে। এই বলরুম প্রকল্পটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত নির্মাণ উদ্যোগগুলোর একটি। পরিকল্পনা অনুযায়ী হোয়াইট হাউসের পূর্বাংশে আধুনিক নিরাপত্তা সুবিধা সম্পন্ন একটি বৃহৎ অনুষ্ঠানস্থল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এটি শুধু রাষ্ট্রীয় সংবর্ধনা বা কূটনৈতিক অনুষ্ঠানের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, জরুরি পরিস্থিতিতে পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের অংশ। অন্যদিকে প্রকল্পের সমালোচকদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে হোয়াইট হাউস শুধু প্রেসিডেন্টের কর্মস্থল নয়, এটি আমেরিকার ইতিহাস, সাংবিধানিক ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের প্রতীক। তাই এর মূল কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে হলে কংগ্রেসের অনুমোদন অপরিহার্য। নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এমন সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতে যে কোনো প্রেসিডেন্ট একই ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা তাদের রায়ে বলেন, প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মালিক নন, তিনি সাময়িকভাবে সেখানে দায়িত্ব পালন করেন। ফলে ভবনের বড় অংশ ভেঙে নতুন স্থাপনা নির্মাণের মতো সিদ্ধান্ত এককভাবে নেওয়া যায় না। বিচারকদের মতে ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে একজন প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে হোয়াইট হাউসের উল্লেখযোগ্য অংশ পুনর্নির্মাণ করেছেন। যদিও বেঞ্চের এক বিচারক ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে মামলাটি গ্রহণ করার ক্ষেত্রে বাদীপক্ষের আইনি অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে এবং আদালতের হস্তক্ষেপের পরিধি আরও সীমিত হওয়া উচিত। এই মতভেদের কারণে বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। রায় প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, বলরুম প্রকল্পটি বৃহত্তর নিরাপত্তা অবকাঠামোর অংশ এবং এটি জাতীয় নিরাপত্তা ও সামরিক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। তার মতে আদালতের সিদ্ধান্ত ভুল এবং তা সুপ্রিম কোর্টে বাতিল হওয়া উচিত। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি, জন্মসূত্রে নাগরিকত্ব, শুল্ক আরোপ, স্বাধীন ফেডারেল সংস্থার নেতৃত্ব এবং অন্যান্য সাংবিধানিক প্রশ্নে ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্ত আদালতের পর্যালোচনার মুখে পড়েছে। বলরুম প্রকল্পের মামলাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। নিম্ন আদালত আগেই পর্যবেক্ষণ দিয়েছিল যে প্রস্তাবিত নির্মাণ কাজ অতীতের প্রেসিডেন্টদের সাধারণ সংস্কার কার্যক্রমের সীমা অতিক্রম করেছে। আদালত তখনও বলেছিল, জাতীয় নিরাপত্তার যুক্তি গুরুত্বপূর্ণ হলেও সেটি আইনকে অকার্যকর করে না। একই সঙ্গে ভূগর্ভস্থ নিরাপত্তা অবকাঠামোর কিছু অংশে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হলেও উপরের বৃহৎ বলরুম নির্মাণ নিয়ে আপত্তি বজায় ছিল। প্রশাসন অবশ্য বিভিন্ন নিরাপত্তার ঘটনার উদাহরণ তুলে ধরে দাবি করেছে যে হোয়াইট হাউসে আধুনিক নিরাপত্তার অবকাঠামো এখন সময়ের দাবি। তাদের বক্তব্য, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক বেশি জটিল। ফলে রাষ্ট্রপতি ও শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অবকাঠামো অপরিহার্য। এই প্রকল্পের অর্থায়ন নিয়েও বিতর্ক রয়েছে। শুরুতে বলা হয়েছিল, জনসাধারণের অর্থ ব্যয় না করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরে নিরাপত্তা সংক্রান্ত অবকাঠামোর জন্য সরকারি অর্থ স্থানান্তর এবং ধনী ব্যক্তি ও কর্পোরেট অনুদানের বিষয়টি সামনে আসায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। দুর্নীতি বিরোধী বিভিন্ন সংস্থাও সম্ভাব্য স্বার্থ সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক ক্ষেত্রেও বিষয়টি বিভাজন তৈরি করেছে। ট্রাম্পের সমর্থকরা বলছেন, আদালত নির্বাহী সিদ্ধান্তে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করছে এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে সমালোচকদের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া এত বড় প্রকল্প এগিয়ে নেওয়া সাংবিধানিক ক্ষমতার ভারসাম্যকে দুর্বল করতে পারে। আইন বিশেষজ্ঞদের ধারণা, সুপ্রিম কোর্ট যদি মামলাটি শুনানির জন্য গ্রহণ করে তাহলে রায় শুধু এই বলরুম প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং ভবিষ্যতের প্রেসিডেন্টরা সরকারি ঐতিহাসিক স্থাপনা পরিবর্তন, জরুরি নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া কতদূর পর্যন্ত নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারবেন সে বিষয়েও একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক নজির স্থাপন করবে।
এখন সবার নজর প্রশাসনের আপিল এবং সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্তের দিকে, কারণ এই মামলার ফলাফল শুধু একটি ভবন নির্মাণের প্রশ্ন নয়, এটি আমেরিকায় প্রেসিডেন্ট, কংগ্রেস এবং বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘমেয়াদী সাংবিধানিক বিতর্কের নতুন অধ্যায় হয়ে উঠতে পারে।